বিজ্ঞাপনটির কথা মনে আছে? পানি নিয়ে ভাবনা, আর না আর না। কিন্তু বর্তমান সময়ে ভাবনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে পানি। এখন ঢাকা শহরে বিশুদ্ধ পানির জন্য হাহাকার। নদীমাতৃক দেশ বাংলাদেশ, কোথায় নেই পানি? নদীতে পানি, খালে পানি, বিলে পানি। আর গ্রাম বাংলার প্রায় প্রতিটি পরিবারে পুকুর বা নলকূপের পানি। আরও আছে বড় বড় কিছু নদী, সেই সাথে বঙ্গোপসাগরের পানি। বর্ষায় পানি, বন্যায় পানি। কিন্তু প্রশ্ন হলো, এসব উৎসের পানি কি নিরাপদ পানি? উত্তরটা আপনিই দিতে পারবেন। এত এত পানি, কিন্তু প্রায় সব পানি অনিরাপদ ও দূষিত। বিশেষ করে রাজধানী ঢাকার পানি নিয়ে অভিযোগে তো শেষ নেই। ঢাকা ওয়াসার পানি কেবল অনিরাপদই নয়, ব্যবহারের অনুপযোগীও বটে। নিরাপদ যে পানি ওয়াসা সরবরাহ করছে, সেটিতেও গুনতে হচ্ছে টাকা। রাজধানীর বস্তিগুলোতে তো পানির জন্য হাহাকার। মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত পানি ফিল্টারে লিটার প্রতি ব্যয় করছে 4 থেকে 5 টাকা। মোট কথা, বড় নগরীগুলোতে নিরাপদ পানি প্রাপ্তি যেন চ্যালেঞ্জের বিষয়। একথা বিবেচনা করে আজ বাংলাদেশের সর্বোচ্চ আদালত দিল যুগান্তকারী রায়। নিরাপদ পানিকে করা হলো মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। মানুষের 6টি মৌলিক অধিকারের সাথে যুক্ত হলো এটি, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার সাথে আজ থেকে মৌলিক অধিকারের তালিকায় যুক্ত হচ্ছে নিরাপদ পানি প্রাপ্তি। সর্বোচ্চ আদালতের রায় সত্যিই যুগান্তকারী। এ রায়ের ফলে মানুষের নিরাপদ পানি প্রাপ্তির পথ যেমন সুগম হলো, তেমনি নিশ্চিত হলো পানিবাহিত রোগ থেকে মুক্তির পথ। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।